তোমাদের আরজি করে আজকে তোমাদের আরজি করে উদযাপন করা হলো, কি বার্তা দিতে চাইছো সাধারণ মানুষকে? প্রথমত এটা উদযাপন নয়, দ্বিতীয়ত এটি আমাদের একটি কি বলবো আর্তনাদ, প্রতিবাদ। আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি সেই সময়টাকে সাক্ষী রেখে আমরা এই মূর্তিটি এখানে স্থাপন করেছি এবং পরবর্তীকালে যারা যারা এখানে আসবেন, যদি কারোর মনেও কোনো রকম কোনো দুর্বৃত্তির মতন চিন্তা থাকে, দুর্নীতির চিন্তা থাকে, কুকর্মের চিন্তা থাকে, তারা যেন একবার এই মূর্তিটার সামনে এসে দাঁড়ায় এবং মনে করে যে কি ঘটনার প্রেক্ষিতে কোন প্রতিবাদের জায়গা থেকে এই মূর্তিটি উন্মোচন করা হয়েছে বা এখানে স্থাপন করা হয়েছে, সেই জায়গা থেকেই আমাদের এই মূর্তিটি এখানে প্রতিস্থাপন করা। আমরা প্রথমে প্রিন্সিপাল স্যার এবং এমএসপিপি স্যারকে জিজ্ঞেস করি, ওনাদের মতামত নিই, ওনারা অনুমতি দেন, তারপরেই আমরা এই মূর্তিটি এখানে না, শিল্পী নিজে বানিয়ে আমাদের বলেছিলেন এরকম করেছি, আপনারা কি ভাবছেন? তখন আমরা আলোচনা করি এবং তখন আমরা ভাবি যে না, এটা করা উচিত। তাই শিল্পী তো নিজেই বলেন যে আগে থেকে ভেবেছিলেন, যখন এই ঘটনাটা হয় এখনো পর্যন্ত ভাবছিলেন। একদমই তাই, কারণ শিল্পীর মন শিল্পী হিসেবেই দেখবেন। প্রত্যেকটি মানুষের প্রতিবাদের ধরন আলাদা, কেউ কবিতা বলবেন, কেউ গান করবেন, কেউ ছবি আঁকবেন, কেউ স্থাপত্য বানাবেন। প্রতিবাদ তো এভাবেই হওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, ছোটবেলায় আমি ওনার কাছে ছবি আঁকা শিখতাম, আমাদের একই গ্রামের মানুষ আমরা। প্রথমত এটা তো অভয়ার মূর্তি নয়, এইটা তো ভুল হচ্ছে, এটা অভয়ার মূর্তি নয়, এটা একটি প্রতিবাদের মূর্তি, একটি আর্তনাদের মূর্তি। এটা অভয়ার মূর্তি কোনোভাবেই নয়। দেখুন, প্রতিবাদ কেউ করতেই পারে, সেটা সবার ব্যক্তিগত অধিকার। আমাদের কোন ভাবনা থেকে এই মূর্তিটি এখানে স্থাপন করা সেটা আমরা বললাম। এই যে খারাপ লাগা, এই যে অস্বস্তি হওয়া, কারণ মানুষের খারাপ লাগার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে হয়তো সরে যাচ্ছে। সমস্ত কিছু ভালো 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 ভালো, কিন্তু সব ভালোর মাঝেও যে এতগুলো খারাপ আমাদের মধ্যে রয়ে গেছে, সেই খারাপটা আমরা কেউ দেখতে চাই না।